বহুকাল ধরে একটা লড়াই, একটা বিবাদ, একটা দ্বন্দ্ব চলে আসছে প্রধানতা নিয়ে, প্রভুতা নিয়ে, আধিপত্য নিয়ে, যে কে শ্রেয়, ব্রাজিল না আর্জেন্টিনা, মেসি না রোনাল্ডো, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, এপার বাংলা না ওপার বাংলা, ইংল্যান্ড না অস্ট্রেলিয়া। তার সঙ্গে আমরা মা লক্ষ্মী আর মা সরস্বতী, এই দুই যে দেবী, তাদের মধ্যেও কিন্তু একটা এই দ্বন্দ্ব, এই বিবাদ আমাদেরই সৃষ্টি করা। ইট ইজ এ হিউম্যান কনস্ট্রাক্ট, যে লক্ষ্মী শ্রেয় না সরস্বতী শ্রেয়। আগামী 23শে জানুয়ারি 2026 শুক্রবার, লক্ষ্মীর বারে আমরা মা সরস্বতীর তিথি পাচ্ছি, বন্দনার তিথি পাচ্ছি, বসন্ত পঞ্চমী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী। তো এই যে দ্বন্দ্ব, এই যে বিবাদ, এই বিবাদকে আমাদের বুঝতে হবে যে বাস্তবে এরকম কোনো বিষয় আছে না, এটা আমাদের নির্বুদ্ধিতা, অজ্ঞানতার কারণে সৃষ্টি হয়েছে। মা সরস্বতীকে আমরা বাক দেবী বলে জানি, গডেস অফ স্পিচ অ্যান্ড লার্নিং। কিন্তু এই যে পরিচয়, দেবী সরস্বতীর যে এই পরিচয়, এটা কিন্তু অনেক পরবর্তীকালের পরিচয়। বৈদিক যুগে ঋগ্বেদে আমরা দেবী সরস্বতীর যে পরিচয় পাই, যে বর্ণনা পাই, সেখানে কিন্তু সম্পূর্ণ একটা অন্য চিত্র। দেবী সরস্বতীকে বলা হচ্ছে যে তিনি আমাদের চেতনাকে জাগ্রত করেন, যাতে আমরা সঠিক চিন্তাভাবনা করতে পারি। She awakens our consciousness to right thinking. এবং তিনি আমাদের ভিশনের কারক, যাতে আমরা সঠিকভাবে সব কিছুকে দেখতে পারি, পারসেপশন। এবং এই স্পিচ অ্যান্ড লার্নিংয়ের যে কারকতা, সেটা কিন্তু পরবর্তীকালে লেটার ট্রেডিশনে এসেছে। অ্যাকাডেমিক লার্নিংটা কিন্তু পরবর্তীকালের একটা পরিচয়। অরিজিনালি বৈদিক যুগে তিনি ডাইনামিক ট্রান্সফরমেশনের দেবী, এবং সমস্ত সৃষ্টির যা কিছু কাজ, সব কিছুর মধ্যে যে পূর্ণতা, যে এক্সেলেন্স, তার কিন্তু তিনি দেবী, এবং সেই নিয়েই আমরা পরবর্তীকালে আলোচনা করব।